নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি পৌষ পার্বণ উৎসবে সকলে খুব পিঠেপুলি বানিয়েছেন এবং খেয়েছেন। তো এখনও তো শীতের আমেজ রয়েছে, তো আমিও আজকে একটা খুব সহজ পিঠের রেসিপি শেয়ার করব, যেটা কিনা যারা বাইরে থাকে তারাও কিন্তু বানাতে পারবে। মানে যারা ব্যাচেলার, যারা রান্নাবান্না সেরকম জানে না, তারাও কিন্তু এই পিঠেটা বানিয়ে খেতে পারবে। আর বানানো তো সহজ, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি বানাতে কি কি লাগবে। এই সহজ পিঠেটি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আমি ইন্ডাকশানে প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ মতো জল। আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে জলটা দিতে পারেন। এবার ইন্ডাকশানটাকে আমি অন করে দিয়ে জলটাকে আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। জলটা ফুটতে ফুটতে এখানে আমি একটা বড় বাসন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব চাল গুঁড়ো। এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, গোবিন্দভোগ চালের গুঁড়ো। আপনারা চাইলে যে কোনো চাল দিয়েই করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল দিয়ে করলে কিন্তু এর একটা আলাদা ফ্লেভার হয়, এটা কিন্তু খেতে খুবই ভালো হবে। এই চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। পরিমাণ মতো বা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে চালগুলোর সাথে লবণটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। অপরদিকে আমি যে জল বসিয়েছিলাম সেই জলটাও কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। আর এই পিঠে বানানোর জন্য এই রকম গরম জলেরই কিন্তু আমার প্রয়োজন। আমি ইন্ডাকশান বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে যে কাপ মেপে আমি চালের আটা নিয়েছিলাম সেই কাপ মেপেই আবারও জলও দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ জলই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু একদমই শক্ত শক্ত হবে না, একটুখানি লিকুইড টাইপের হবে। তার জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের পিঠেটি খুব ভালো লাগবে। অন্য পিঠে বানানোর জন্য আমরা যেভাবে কাই কষিয়ে নিই, একটু শক্ত টাইপের ডো বানাই, এটা কিন্তু ঠিক সেরকম হবে না। আবারও আমি প্রয়োজন অনুসারে জল দিয়ে দিলাম। চালের গুঁড়োর উপরে জলের পরিমাণটা কিন্তু নির্ভর করে। আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারবেন যে কীরকম ব্যাটার বানাতে হবে। আমার এখানে ব্যাটার বানাতে লেগেছে 2 কাপ এবং 1 টেবিল চামচ জল। আর ব্যাটারটা ঠিক এই রকম হবে। ব্যাটার কিন্তু পাতলা হলে একদম ছড়িয়ে যাবে, তাহলে কিন্তু পিঠেগুলো একদমই ভালো হবে না। তার জন্য ব্যাটারটা ঠিক এই রকম করে নিতে হবে। এই ব্যাটার চেক করার জন্য আপনারা একটা প্লেটের মধ্যে 1 ড্রপ ব্যাটার দেবেন। ব্যাটার দিলে যদি একদম বেশি ছড়িয়ে যায় তাহলে বুঝবেন যে ব্যাটারটা পাতলা হয়ে গেছে, তাহলে আরেকটু এর মধ্যে চাল গুঁড়ো মিশিয়ে দেবেন। এবার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। ইন্ডাকশানে একটা কড়া বসিয়ে আমি বেগুনের বোটা দিয়ে আমি ঘিটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই করে ঘি দেবেন, পিঠেতে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হবে। আর আপনারা তাওয়াতেই করবেন। আমার কাছে এখন তাওয়া অ্যাভেলেবেল নেই, আমি বাইরে আছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ইন্ডাকশানটাকে একদম লোতে করে দিয়ে আমি একটা ছোট চামচ নিয়ে নিয়েছি। চামচ দিয়ে ছোট ছোট করে এইভাবে একটা একটা করে পিঠে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আশা করি আপনারা ব্যাটারের ঘনত্ব বুঝতে পেরেছেন। আর দেখুন, ব্যাটার কিন্তু আমি হাত দিয়ে স্প্রেড করে দিচ্ছি না, ব্যাটারটা নিজে নিজেই স্প্রেড হয়ে যাচ্ছে। তবে খুব বেশি কিন্তু স্প্রেড হচ্ছে না। এইরকম ব্যাটার হলে কিন্তু পিঠেগুলো খুব ভালো হবে। এবার লো ফ্লেম করে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য পিঠেগুলোকে ঢেকে দেব, যাতে পিঠেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। 1.5-2 মিনিট পর আমি ফিরে এলাম। আর একদম কিন্তু ফ্লেমটাকে লোতে রাখতে হবে, নয়তো নিচ দিকটা একদম লাল লাল মতো হয়ে যাবে। দেখুন, ওপরের দিকটা কিন্তু ড্রাই হয়ে গেছে, হাতে আর লাগছে না। এই রকম যখন হবে তখন চামচ দিয়ে একটুখানি চাট দিলেই কিন্তু এগুলো বেরিয়ে আসবে। বন্ধুরা, বড় তাওয়া হলে একবারে অনেকগুলো পিঠে তৈরি করে নেওয়া যায়। আর আমার ফার্স্ট ব্যাচের পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে রেখেছি। আর বাদবাকি পিঠেগুলোও আমি একইভাবে তৈরি করে নেব। এখানে আমি পিঠেগুলো যেহেতু কড়াইয়ে তৈরি করেছি, আর কড়াইয়ে যেহেতু সমস্ত কিছু রান্না করা হয়, তার জন্য পিঠের মধ্যে একটু হলদেটে ভাব হয়েছে। আপনারা যদি তাওয়াতে করেন তাহলে কিন্তু পিঠেগুলো একদম সাদা ধবধবে হবে। কথা বলতে বলতেই আমার পিঠেগুলো কিন্তু সব বানানো হয়ে গেছে। 4 বারে আমি পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। আর দেখুন, 1 কাপ চালের আটা থেকে কতগুলো পিঠে তৈরি হয়েছে। এবার আমি চলে যাব নেক্সট স্টেপে। এবার পিঠেগুলো আমি দুধে ভেজাবো। তার জন্য আমি ইন্ডাকশানে একটা পাত্র বসিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে দুধ নিচে ধরে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 লিটার দুধের ব্যবহার করব। আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আর দুধটা আমি জাল করে নিয়েছিলাম, তার জন্য দুধের মধ্যে সর পড়ে আছে। এখানে আমি ফুল ক্রিম দুধের ব্যবহার করেছি, আপনারা যে কোনো দুধেরই কিন্তু ব্যবহার করতে পারেন। দুধটা যেহেতু জাল করে নিয়েছিলাম, তার জন্য দুধের মধ্যে মোটা একটা সর পড়ে আছে। এবার আমি ইন্ডাকশানটাকে অন করে দিয়েছি, যাতে দুধটা খুব ভালো করে ফুটে ওঠে। আরও 3 থেকে 4 মিনিট দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই দুধ থেকে আমি 3-4 হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি।
আমি পিঠেটা আজকে গুড় দিয়ে বানাবো, আর এই গুড়টাকে আমি আগে একটুখানি চেক করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটুখানি মিশিয়ে দেখে নিচ্ছি দুধটা কেটে যায় কি না। দেখুন দুধ কিন্তু কাটবে না, দেখেই বোঝা যাচ্ছে। গুড়টাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এই গুড় মিশ্রিত দুধটাই আমি এই দুধের মধ্যে ঢেলে দেব। এবার খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানিক আমি দুধটাকে জাল করে নেব। আমি যেহেতু খেজুরের গুড়ের ব্যবহার করেছি, তার মধ্যে এর জন্য কোনো রকম ফ্লেভার বা এলাচ গুঁড়ো দেব না। আপনারা যদি চান তাহলে এর মধ্যে এলাচ গুঁড়ো দিতে পারেন। এবার আরও মিনিট খানিক এগুলো ফুটে উঠেছে, আর এই যে আমি যে পিঠেগুলো বানিয়ে রেখেছি এবার সব পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে আরও মিনিট 2 আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। যারা বাইরে আছেন, যাদের কাছে গ্যাস অ্যাভেলেবেল নেই, তারা কিন্তু ইন্ডাকশানেই আমার মতো এইভাবে পিঠে বানিয়ে খেতে পারেন। এবার সমস্তটা আমি মিশিয়ে নিয়ে আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে আরও 2 মিনিট মতো আমি পিঠেগুলোকে জাল করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। শুধুমাত্র 1 কাপ চালের গুঁড়ো আর দুধ থাকলে কিন্তু আপনারা পিঠেটা বানিয়ে নিতে পারবেন। আর ঠান্ডা হয়ে গেলে একদমই শক্ত হবে না। আপনাদের কাছে যদি গুড় নাও থেকে থাকে, আপনারা কিন্তু চিনি দিয়েও পিঠেটা বানিয়ে নিতে পারেন। দেখুন 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি, আর সব পিঠেগুলো ওপরে ভেসে উঠেছে, মানে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পিঠে ঠান্ডা এবং গরম দুই কিন্তু খেতে ভালো লাগে। কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তবে পিঠে কিন্তু আমার একটু ঠান্ডাই পছন্দ। পরের দিন এই পিঠেটা দুধে ভিজে অসাধারণ খেতে হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে আমাকে জানাবেন আপনাদের পিঠেটি কেমন লাগলো। আর বানানো কতটা সহজ তা তো আপনারা দেখেই নিলেন। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তবে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নিজেরাও বাড়িতে বানিয়ে আপনাদের প্রিয়জনদের খাওয়াতে পারেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।